নামি দামি ভার্সিটিতে যারা পড়ে তাদেরকে কিন্তু শ্রেষ্ঠ সন্তানের ঘোষণা দেওয়া হয়, কারণ তাদের গুলো হলো মানুষের বানানো সিলেবাস। আর মাদ্রাসায় যারা পড়ে আল্লাহ প্রদত্ত সিলেবাস। ঠিক না? কোথেকে আসে? আল্লাহ লৌহে মাহফুজ থেকে আসে। বাংলা কোরআন মাজিদ ফি লাওহে মাহফুজ, লৌহে মাহফুজ থেকে আসে। আমি তো আমার অনেক বয়ান যে কোরআনের ভাষা আরবি ভাষা তো রুহের জগতে হচ্ছে, আলামের আরহামের মধ্যে হচ্ছে, আমাদের মধ্যে নিয়ে খবরের মধ্যে হাসরের ময়দানে পৃথিবীর মধ্যে ইন্টারন্যাশনাল ভাষা দাবি রাখে কোরআনের ভাষা। কিন্তু অনেক কলমদার কাফে দুশমন আছে, গোটা বিশ্বের ক্ষমতাকে তো বড় দেয় কাফে দেয় এই ইংরেজি ভাষা, যেটা ইন্টারন্যাশনাল ভাষা ঘোষণা করেছে। লজিক কোরআনের ভাষাই ইন্টারন্যাশনাল ভাষা হওয়া হচ্ছে, কারণ যে ভাষা বর্তমানে ইন্টারন্যাশনাল ভাষা তা আসমানের উপরেও ছিল, জমিনের নিচেও থাকবে, মাঝখানে কথাটা অনেক মসজিদে ইমাম খতিবদেরকে কমিটিরা অ্যাডভাইস করে আলোচনা করবেন, এমন আলোচনা যে আলোচনা আসমানের উপর এবং জমিনের নিচে, মাঝখানে কোন আলোচনার মধ্যে রেখে রেখে কথা পায় না। দিক নির্দেশনা একসময় দেওয়া হতো, আশা করি আর দেওয়া হবে দেওয়া হবে না। বলা হতো আসমানের উপরের কথা বলবেন, জমিনের নিচের কথা বলবেন, মাঝখানের কোনো কথা করেন না। বোঝা গেল কোরআনের মধ্যে মাঝখানের কোনো কথা এমন কোন বিষয় নাই যে বিষয়ে আলোচনা করা হয়। এমন কোন জিনিস নাই যার বর্ণনা কোরআনে নাই, আমরা সেগুলো উদ্ঘাটন করতে পারি না। কোরআনের বিজ্ঞান, কোরআনের দর্শন আমরা অর্জন করতে পারি না, তাই আমরা সেগুলো ব্যক্ত করতে পারি। আল্লাহ ডাক দেখার এমন কোন জিনিস নাই যার বর্ণনা কোরআনে দেয় না। পৃথিবীতে যত আধুনিক জিনিস আবিষ্কার করা হচ্ছে সবগুলো কোরআন থেকে, আল্লাহ সৃষ্টি থেকে নিয়ে আবিষ্কার। আল্লাহ সৃষ্টি সামনে না থাকে কোনো কিছু আবিষ্কার করা সম্ভব ছিল না। এটা কোরআনের বিজ্ঞান। তো কোরআনে এমন কোন জিনিস নাই যা আল্লাহ বলেন আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাতারনা সাফাতি ওয়া ইয়াসবিরনা মা ইউমসিকুহুন্না ইল্লা রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। আল্লাহ বলেন তোমরা বিমান বানাবে, আবার আকাশের মধ্যে আমি লক্ষ লক্ষ বিমান বানায় ছেড়েছি। তোমরা আমার এই বিমানগুলোকে ফলো করো। তারা যখন তাদের মেশিন নিষ্কাপ থাকে তখন যে গতিতে সামনের দিকে আগায়, স্টার্ট বন্ধ হয়ে গেল সেই গতিতেই মানুষের বানানো বিমান যদি স্টার্ট বন্ধ হয়ে যায় চলবে? যান্ত্রিক ত্রুটি হয়ে গেলে চলবে? আগুন লেগে যাবে। আল্লাহ বলেন আমার অরিজিনাল বিমান ছেড়ে দিয়েছি, কোনদিন কোন দুর্ঘটনা ঘটে না। আকাশের মতো উড়ালবে। যখন ফাঁকাটা বন্ধ হয়ে গেলে, যখন ফাঁকাটা এভাবে নাড়াচাড়া বন্ধ হয় তখন তো লজিক ধরে একটা জমিনে পড়ে যাবে, কিন্তু আকাশের শূন্যকে কে রাখে?
আল্লাহ বলেন না না, কেউ তাদেরকে আকাশে রাখে না, আমি আল্লাহ তাকে আকাশের মধ্যে রেখে দিলাম। তুমি যে বিমান বানাইছো, তুমি যে প্লেন বানাইছো, ওটা যদি আকাশের মধ্যে বন্ধ হয়ে যায়, যান্ত্রিক কোন ত্রুটি যদি তার মধ্যে দেখা দেয়, সাথে সাথে অ্যাক্সিডেন্ট করে জমিনের মধ্যে পড়ে যাবে। ঠিক কিনা? ওরা ডাক দেয় না না, তুমি বড় ইঞ্জিনিয়ার হতে পারো, তুমি বড় দার্শনিক হতে পারো, বৈজ্ঞানিক হতে পারো, আমার মৌমাছি বাসা থেকে যখন বের হয় ঘন্টায় তার গতিবেগ থাকে 600 মাইল। আমাদের কত বাংলাদেশে এখন সবচেয়ে সেরা হল পদ্মার মাওয়া, ওখানে ভালো ভালো গাড়িগুলো গেলে 140-60 এইভাবে টানে। 140-60 টানলে ঘন্টায় কত কিলোমিটার? বেশি 100-তে টানলে 100 মাস কথা, 40-এ টানলে 150 মাস। আর আল্লাহর সৃষ্টি মৌমাছি বাসা থেকে বের হয়ে যে স্টার্ট, তার যে যাত্রাটা শুরু করে তখন শুরুতে তার গতি থাকে 600 মাস। কত? হাজার হাজার মাইল দূরে চলে। মাঝে মাঝে রাস্তা ভুলে চন্দ্রার মধ্যে আইসা বা বাইপাসে আইসা ট্রাফিকে জিজ্ঞাসা করে, আমি তো কোনো বাড়ি মাদ্রাসায় যাবো, আমরা মাদ্রাসায় যাব, কোন দিক দিয়ে গেলে ভালো? ট্রাফিকে জিজ্ঞাসা করে। আল্লাহ কয় আমার পাইলট এমন ভাবে তাকে প্রশিক্ষণ দিয়েছি, সে তার ম্যাপ দেখে দেখে হাজার হাজার মাইল দূরের থেকে আমার বাসায় চলে আসে কাউকে জিজ্ঞাসা করে। আল্লাহ এই আমি অনেক বয়ানে বলি, এই যে মোবাইল বানাইছে বৈজ্ঞানিকরা, তাদের পক্ষে জীবনে এই মোবাইল বানানো সম্ভব ছিল। আল্লাহর সৃষ্টিকে ফলো করা। আপনি যখন কাঁঠাল আঙ্গে আম খাতে দেখবেন এক প্রকার মাছি আপনার কাঁঠাল এবং আমের কাছে আসা বসে, অন্য মাছির সাথে তার মিল। এটা মাথার মধ্যে দেখবেন একটা লাল পেন্টিং আছে, এটা আপনার বাসায় যখন কাঁঠাল ভাঙেন, আম কাটেন, সাথে সাথে তার এন্টিনাতে SMS চলে যায়, মেসেজ চলে যায় যে অমুক জায়গায় অমুকের বাসায় তোমার খানা রেডি আছে, তুমি ওখানে যাও উপস্থিত। সূর্যা দেখবেন আপনার কাঁঠালের কাছে আইসা কিছু বুঝবেন গুনগুন 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 করে কথা বলে। আপনি কিন্তু তাকে চেষ্টা করেন সরানোর জন্য, এত দাম যায় কাঁঠাল আছে, কি করা যায় যা কথা কাটা। কিন্তু মাছি জানেন শুধু ঘুরে আর ধান কি করে জানেন, বুনবুন করে কি করে, বুনবুন করে বলে নাম মাই তারা মেহমান, আপনার বাড়িতে কাঁঠাল, এটা আমি খবর প্রদান করতে গিয়ে আমার মালিক আল্লাহ এখন এসে উপস্থিত হয়ে গেছে। আগে আমরা দেখেন বৈজ্ঞানিকেরা চিন্তা করলো, একটা মাসে যদি তার এন্টিনার SMS কে ফলো করে, সে যদি তার গন্তব্যে পৌঁছে যেতে পারে, আমরা সৃষ্টির সারা সাথী হয়ে আমরা তুমি এমন মেশিন বানাইতে পারবো না যে এক দেশ থেকে আরেক দেশে SMS লেনদেন করা যায়, মেসেঞ্জারের মাধ্যমে কথা বলা যায়, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলা যায়, ইমেলের মাধ্যমে কথা বলা যায়। তাই অনেক চেষ্টা করে একটা মোবাইল বানিয়েছে, কিছুদিন গেলে দেখা যায় কথা বলছে, এর মধ্যে ক্লিয়ার কোনো কিছু শোনা যায় না, ব্যাটারি চার্জ থাকে না, মোবাইল সার্ভিসিং সেন্টারে নিতে হয়। আল্লাহ তুই কি বানাইছিস, আমি যে আমার মখলুক আমার সৃষ্টি মাথার মধ্যে এন্টিনা বসাই দিয়েছে, এটা জীবনে কোনোদিন তার সার্ভিসিং এর দরকার ঠিক কিনা বলো?
আমাদের সমাজে একটু বড় ডাক্তার যদি হয়, FCPS FRCS করা ডাক্তার, বিজেক তো লাগে, কোন কোন ডাক্তারের কাছে যাইতে লাগে 2 বছর সিরিয়াল লাগে। কথা বলা এই 2 বছরের রোগী বাঁচবো না, সিরিয়াল দেওয়া কথা বলা। আবার কোন কোন ডাক্তার এত বড়, হ্যাঁ মুখ দিয়ে কয় আর 8 জন বসে বসে পাশে লেখে। কথা বলা আল্লাহ কয় তুমি একজন বড় ডাক্তার হয়ে তোমাদের 2 বছর আগে সিরিয়াল দেওয়া লাগে। হাজার হাজার MBBS আমি জঙ্গলের মধ্যে বানিয়ে রাখছি। বেজি আর সাপ মাঝে মধ্যে যুদ্ধ হয় না? হয়। জিওগ্রাফিতে ঢুকেন যুবকরা, আশেপাশে জিনিস না দেখে আল্লাহ কুদরত দিল, বনে জঙ্গলে ঢুকে দেখবা আল্লাহ সৃষ্টি করো, ওখানে ঢুকে কিছু পাইবা কি আশেপাশে জিনিস দেখে, এগুলো না দেখে এগুলো দেখবেন বিষাক্ত সাপকে বেজে পাইবে না মারা পর্যন্ত যুদ্ধ খায়। সাপটা কিচ্ছু করে মারে না, মারে না। এই পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ইলেকট্রনিক্স মিডিয়া অথবা প্রিন্টিং মিডিয়া কয়টা নিউজ পাইছেন যে আফ্রিকার জঙ্গলে সাপ আর বিজের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে 1 ডজন বিজে মারা গেছে। কোন নিউজে পান না, ইলেকট্রনিক্স প্রিন্টিং একটা বিজয় না। আল্লামা কামালউদ্দিন দামিনী রাহমাতুল্লাহি আলাইহি হায়াতুল হায়াওয়ান নামক কিতাবে লিখেন কেমন করে এই বিজয়গুলো আল্লাহ মেডিকেলের সাথে। সুবহানাল্লাহ। কোন মেডিকেল? আল্লাহ মেডিকেল রাজশাহী, চট্টগ্রাম, সিলেট। হযরত মুসা আর হারুন যখন বিশ্ব সন্ত্রাস ফেরাউনের কাছে যখন আল্লাহ একত্ববাদের দাওয়াত নেয়, ফেরাউন কয় আমি তো বাবা কোন রবের দাওয়াত নিয়েছি? قال فمن ربكما يا موسى قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى ফেরাউন মুসা আর হারুনকে ডাক দিয়া কয়, এ মুসা পয়গম্বর, হারুন পয়গম্বর, কোন রবের দাওয়াত দেওয়ার জন্য আসলা? রব্বুকুমা ইয়া মুসা। হযরত মুসা পয়গম্বর জবাব দিলেন, قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى। ওই রবের দাওয়াত দেওয়ার জন্য আসলাম, ওই রবের একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য আসলাম, যিনি শুধু পানি ছেড়ে দেন না, দুনিয়াতে চলতে গেলে যা যা দরকার তার প্রোটেকশনের জন্য সব শিখায় আমি আল্লাহ পাঠাইছি। বেজিকে যখন বিষাক্ত সাপ ছুবল মারে, বেজিটা দেরি করে না, জঙ্গলের মধ্যে যাইয়া একটা লক আছে, গাছের গোড়া আছে, ওটার মধ্যে পাতার মধ্যে কামড় দেয়, দিতে দেরি হয়, সাপের বিষটা তার শরীর থেকে নামতে দেরি হয় না। ঢাকা মেডিকেল কলেজের ছাত্র বলো কে শিখাইছেন? وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس। আল্লাহ বলেন ভালো করে খেয়াল করো, একই ফুলের বাগানে একই মিষ্টির দোকানে দুইটা প্রাণী রস আহরণ করতে যায়, একটার নাম হলো ভিন্ন,
আরেকটা নাম হলো মৌমাছি। একটা পেটে যখন রসটা যায়, ওই রসটা তার মেশিনে গিয়ে বিষ হয়ে যায়। কোনো কারণে যদি চুল মারে, ভিন্ন যদি কোনো কারণে কামড়ায়, তাই মানুষ মরে না বাঁচে। কথা বলেন। একই রস, একই ফুলের রস, একই মিষ্টির রস, মৌমাছি যখন তার মেশিনে ঢুকায়, ওই রসটা হয়ে যায় শিফা। তোমার যেমন শিফা হয়ে গেল, কথা বলেন ঠিক কিনা? এই যে পরিবর্তন যাকে ঘটাইছে, জোরে বলেন আল্লাহ বলেন মৌমাছিকে আমি জানাই দিই, মৌমাছি যেখানে ইচ্ছা সেখানে যাও, সেখান থেকে রস আহরণ করো। তোমার বাসায় পৌঁছার জন্য যে গাইডলাইনের দরকার, আমি আল্লাহ সেই গাইডলাইন দিয়ে তোমাকে বাসায় পৌঁছাই। কোথাও কোন মৌমাছি পথ হারাইয়া অ্যাক্সিডেন্ট করে না। আমার আল্লাহ বলেন যেহেতু আমি বলছি ফিহি শিফা লিন্নাস, এর মধ্যে শিফা রেখে দিয়েছে। এই জন্য কিতাবের মধ্যে আসে মৌমাছির নেত্রী আসুদুন নাহল। তোমার বাসার আশপাশে চেকার বসা, চেকপোস্ট করা, চেকদিন বসা, যে চেকপোস্টে ভেজাল ধরা পড়লে পকেটে কিছু দিলে চাইলে আপনার কিছু বোঝাই করছে এমন করা চেকপোস্ট বসায়, ওই চেকাতে চেকপোস্টের মধ্যে যদি ধরা পড়ে মধুটা 2 নাম্বার 1 নাম্বার নয়, রানীর কাছে বিচার দেয় রানী 1-2 নাম্বার মধু নিয়ে। তখন রানী বলে কোন কথা নাই, জল্লাদকে ডাক দিয়ে তার শিরচ্ছেদ করে দিলাম। যাদের বাড়িতে যাদের কাছে মৌমাছির চাক আছে, মাঝে মাঝে দেখবেন চাকের নিচে কিছু কল্লা পাওয়া থাকে। আমি নিজে দেখছি কল্লাটা পড়ার কারণ হলো জল্লাদে শিরচ্ছেদ করছে। কারণ জল্লাদ যেখানে আমাদের প্রশংসা আল্লাহ কোরআনে করেছেন, তুমি কেন 2 নাম্বার মধু লুকাইয়া, সুতরাং তোমার বিচার হলো জল্লাদ বলে শিরচ্ছেদ করে দাও। একটা মৌমাছিও পথ হারাইয়া বাসায় পৌঁছতে কোনদিন দেখায় না। আল্লাহ খাই তুমি কিসের বানাইলা? তোমার বানানোর যন্ত্রে, তোমার বানানো বাহন আজ পর্যন্ত এত গতিতে চলতে পারে না। চাইনারা একটা ট্রেন বানাইছে যার গতি হইল ঘন্টায় 400 মাইল। এই কত শত মাইল পিছনে কিসের বাহাদুরি করো, কিসের ডাক্তারির বাহাদুরি করো? তুমি খুব কড়া প্ল্যান নিয়ে বিল্ডিং বানাইলা, ভূমিকম্প আসলে থাকবে না, চলে যাবে। আল্লাহ দেখতেন তাল গাছের মধ্যে বাবুই পাখিকে ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে এত নিপুণ করে, এত সূক্ষ্ম করে বাসা বানাইছে, কোন ভূমিকম্প তার বাসার বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারে। কোন সিদার, কোন আয়লা, কোন মহাসেন, কোন আমপান, কোন জামপান, কথা বলেন ঠিক কিনা? কিছুই ক্ষতি করতে পারবে না। আল্লাহ কয় এত আমার ভুইতে আমার টেকনিক্যাল কলেজে লেখাপড়া করছে। আল্লাহ ডাক দিয়া কই কিসের মাস্তানি করো, কিসের বাহাদুরি করো? বাহাদুরি করার তোমার কি আছে? আল্লামা আব্দুল্লাহ আলী কারি রাহিমাহুল্লাহ মিরকাতুল মাফাতিন কিতাব লিখেছে। মিশকাতুল মাসাবির অত্যন্ত গ্রহণযোগ্য ব্যাখ্যা গ্রন্থ। তিনি বলেন আমার বুঝে আসে না মানুষ কি নিয়ে বাহাদুরি করে, আমার বুঝে আসে না। আব্বালুহু নুতফাতুন নাযিরা ওয়া তা'মালু বাইনা যালিকা আল-আবিরা ওয়া আখিরুহু জিফাতুন কাবিরা। তোমার সূচনাটা হলো এক কান্না পান।
কি দিয়ে আল্লাহ বানাইছেন? হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ ডাকতে বলে, মানব তুমি বাহাদুরি করো, তুমি ক্ষমতার পর দেখাও, তুমি লুটপাট করো, জুলুম করো, কিসের ভিত্তি দিয়ে করো? একটা সময় ছিল উল্লেখ করার মতো কোন বস্তু তুমি ছিল না। সব সময় তোমাকে নিয়ে কোন আলোচনা হতো। আওয়ালাম ইয়ারাল ইনসান আন্না খালাকনাহু মিন ক্বাবল ওয়া লাম ইয়াকুন শাইআন মাযকুরা। কিছুই তো তুমি ছিলে না। তোমার শুরুটা হলো একটা বিদ্যমান পানি দিয়ে, মাঝখানে তোমার মধ্যে কি আছে? একটা ময়লা ট্যাঙ্কি আছে, আর একটা পানি পচা পানির ট্যাঙ্কি আছে। আমাদের যদি কেউ পেট পারে, কিভাবে কিছু ময়লা আবর্জনা পাবে, আর কিছু দুর্গন্ধময় পেশাব পাবে, পাশাপাশি চলবে। وتحمل بين ذلك العذراء وآخره جيفة قذرة। তুমি সুলতান দেহের মালিক, তুমি যুবরাজ, তুমি পীর, তোমার ক্ষমতার কোনো অভাব নাই। তোমাকে অনেক কিছু পাওয়া দিয়েছে। যখন তুমি মারা যাবে কয়দিন লাগবে বলেন? কয়দিন? যদি মারা যায় তাহলে 200, যুবরাজ না থেকে 100। তাড়াতাড়ি সবাই বলবে দাফন করো, না হয় দুর্গন্ধ বের হবে। يا خادم الجسم كم تسعى لخدمته، يا خادم الجسم كم تسعى لخدمته، أتحسب الربح فيما فيه خسران، فزين النفس واستكمل فضائلها، فزين النفس واستكمل فضائلها، أنت بالنفس لا بالجسم إنسان। अरे गरीब पुजारी, आप तो गरीब पूजा करो, देहेर पूजा कत करो, देहेर की रूहेर पूजा करो, आत्मार पूजा करो। आत्मा से आपसे आसमान থেকে আরশ থেকে আসছে, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুল রূহু মিন আমরি রাব্বিক ওয়া মা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিলা। এই সকল মাহফিলগুলো আল্লাহ ওয়ালাদের দরবারে রূহে খোলা পাওয়া যায়, ঠিক কি না? তুমি কার পূজা করো? ইয়া খাদিমাল জিসমি কাম তাসআ লিখিদমাতিহি, يا خادم الجسم كم تسعى لخدمتي، أتحسب الربح فيما فيه خسران। अरे मैं तो शुद्ध लॉस है, लॉस করে খেদমত করবে। রূহ যদি ভালো হয় না, রাষ্ট্রের প্রধান যদি ভালো হয় না, এই রাষ্ট্রে কোনো দুর্নীতি হয় না। কথা বলেন ঠিক না? এই রাষ্ট্রে কোনো লুটপাট হয় না, এই রাষ্ট্রে কোনো জুলুম হয় না। কথা বলেন ঠিক না? আল্লামা শেখ সাদি বলে, যদি বাদশাহ মুরগি চুরি করে তাহলে প্রজারা খুব মুরগি বাড়ি চুরি করবে। কথা বলেন ঠিক? তোমার বডিটা একটা ছোটখাটো রাষ্ট্র, এই রাষ্ট্রের রাষ্ট্রপতি হলো তোমার খলক। ইদা সলিহা সলিহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। আলা ওয়াহিয়াল কালব, আলা ওয়াহিয়াল কালব, আলা ওয়াহিয়াল কালব। এটা হলো আত্মা। তুমি কার খেদমতে লেগে থাকো? সকালবেলা হলে ভোর রাত্রে তুমি দোকানে চলে যাও, রাত্রি 12টায় বাসায় ফিরে মাঝখানে আল্লাহ ডাক দিয়ে করে 5 ওয়াক্তের নামাজ 10 মিনিট করে আমাদের সেই সময়টা তোমার কাছে নেই। তোমার মতো নিয়ম খারাপ, তোমার মতো নিয়ম খারাপ যে মালিক তুমি যখন মাঠ পেতে ছিল, তোমার খাবারের ব্যবস্থা করছে, তোমার আত্মীয় স্বজন, তোমার পরিবার, পরিজন ওখানে খাবার খাওয়া। কথা বলেন ঠিক কিনা?
نور منك أنت سعي رزقي ويرزق في غشاوته الجنين পাগল তুমি তো আস্তে একটা পাগল আল্লাহর হুকুম বাদ দিয়া নামাজ নাই রোজা নাই হালাল নাই হারাম নাই এই যে তালাশ করতে যাও আল্লাহ ডাক দিয়া কর তুই যখন মা পেটে ছিলে কে তোর নিজের ব্যবস্থা করেছে শুধু তাই নয় গোলাম দুনিয়াতে আসবে তোর রিজিকের দরকার আল্লাহ ডাক দিয়া করে গোলাম আমি তোর মার বুকের মধ্যে খামারে দিয়ে রাখি কথা পায় যে মার বাচ্চা হয় না ওই মার বুকে দুধ আসে বাচ্চা বলে আল্লাহ খাও তুই কি খাবে তাই আমি ওখানে দুধ জমা করে রাখলাম শিশুর জন্য সবচেয়ে পুষ্টিকর খাদ্য যত শিশু খাদ্য আবিষ্কারকারী প্রতিষ্ঠান আছে ওরা বলে না 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 দুনিয়ার মধ্যে এত সুন্দর এত পুষ্টিকর এত রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন খানা পৃথিবীর কোন কোম্পানি বানাইতে পারে নাই যে দুধ আল্লাহ মার বুকের মধ্যে জমা করে রাখছে ঠিক না আল্লাহ ডাকতে গোলাম শুধু দুধে তোর চলবে না তাই আমি আল্লাহ জমিনের মধ্যে তোর জন্য চিকন চাউলের ব্যবস্থা করব চাউলের ব্যবস্থা কে করছে আল্লাহ ডাকতে কর তুই ছোট মানুষ বড় চাউল আকাশ খাইতে পারবে না এই জন্য চিকন চাউল পোলাওয়ার ব্যবস্থা করলাম দুধের সময় যখন শেষ হবে তোর মা তোকে সুন্দর করে নরম করে খিচুড়ি পাকায় খাও আল্লাহ ডাক্তার করে আমি না তুমি জামাই দিলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমি শুধু তোর নয় গোটা বিশ্বের সকল প্রাণীদের যখন যা দরকার তখন তা দিয়া পাই তখন ঠিক তরবিয়ত শাই তদরিজান ফাতদরিজিন ধীরে ধীরে যখন যে জিনিস দিয়া পালা দরকার তখন তাকে রাখবো আল্লাহ বলেন শুধু তাই না গোলাম আমি আল্লাহ তোর জন্য অক্সিজেনের দরকার বিদ্যুতের দরকার আমি আল্লাহ সেগুলো ফ্রি সার্ভিস করে দিয়েছি প্রতি সময় তুই অক্সিজেন গ্রহণ করস এই জন্য তোর কোনো বিল বাড়াই দেওয়া হয় ঠিক সব কিছু আমি দিলাম আর সিজদা তুই গায়রুল্লাহ মুক্তির সামনে দেবতার সামনে মাথা নত করবে তোর মতো খারাপ পৃথিবীর মধ্যে কেউ না فبأي آلاء ربكما تكذبان বল আমার কোন নিয়ামত করতে দিও শিখা কথা বলেন আমার ভাইরা এইজন্য আল্লাহ ডাকতে কয় না 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 আমার সৃষ্টির দিকে তুই চিন্তা কর আমার সৃষ্টিকে নিয়ে গবেষণা কর আমি আল্লাহকে তুই পেয়ে যাবি ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন তো দেহের মধ্যে তুই তাকা তাই আমার কুদরতের পরিচয় তোর মধ্যে চলে আসবে কথা বলেন ঠিক